এখন আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করব। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে x belongs to n such that x square greater than equal 4 এবং x কিউ লেস দ্যান 100 সেটটি তালিকা পদ্ধতি নিচের কোনটি। তো চলো সেটটি তালিকা পদ্ধতি নিচের কোনটি হবে সেটা আমরা বের করি। এজন্য আমরা প্রথমে প্রদত্ত সেট লিখে নিচ্ছি। প্রদত্ত সেট আছে x belongs to n such that x square greater than equal 4 এবং x কিউ লেস দ্যান 100। আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য এই অংশটি বোঝাটা খুবই জরুরি। আমাদের এখানে বলেছে x belongs to n, তার মানে x হবে n এর সদস্য, আর n সমান আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে এখানে x এর মানগুলো আমরা পাবো স্বাভাবিক সংখ্যা থেকে। এখন আমরা কি করব, এই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে একবার বর্গ করব এবং একবার একই সাথে ঘন করব। বর্গ করার ফলে তার মান আমাদের বর্গ করার ফলে যে মানগুলো 4 অপেক্ষা বড় বা সমান হবে এবং ঘন করার ফলে যে মানগুলো 100 অপেক্ষা ছোট হবে সেই মানগুলো আমরা গ্রহণ করব, আর যে মানগুলো এই শর্তগুলো মানবে না সেই মানগুলো আমরা এখানে গ্রহণ করব না। এখানে দেখো n সমান 1 2 3 4 5 6 আমরা বসিয়ে নিলাম। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে x স্কয়ারের মান অর্থাৎ x স্কয়ারের মান হবে 1, যা দেখো এই শর্ত বিরোধী, কারণ আমাদের এখানে বলেছে x স্কয়ারের মান 4 অপেক্ষা বড় বা সমান হতে হবে, কিন্তু এখানে x স্কয়ারের মান 1 হয়েছে যা 4 অপেক্ষা ছোট, সুতরাং x সমান 1 এই মানটি কিন্তু এই শর্তটিকে মানেনি। আবার দেখো x কিউ সমান 1, অর্থাৎ এই শর্তটা কিন্তু মেনে নিয়েছে। এরূপ হলেও কিন্তু আমরা x এর এই মান গ্রহণ করব না, কারণ আমাদের শর্ত দুইটাই একসাথে মানতে হবে। যেহেতু এই শর্তটা এখানে মানছে না তাহলে আমরা x সমান 1 এই মানটি গ্রহণ করতে পারছি না। এবার দেখো আমরা x এর মান যদি 2 বসাই তাহলে এখানে দেখো x কে বর্গ করলে হবে 4। দেখো তাহলে আমাদের এখানে বলা হয়েছিল যে বর্গের মানটা 4 অপেক্ষা বড় বা সমান হবে, কিন্তু এখানে দেখো x সমান 2 বসালে বর্গের মান হয়েছে x এর বর্গের মান হয়েছে 4, যা 4 এর সমান, অর্থাৎ এই শর্তটা মানছে। এবং x কিউ এর মান হচ্ছে 8, যা এই শর্তটিকেও মেনে নিচ্ছে, কেননা 8 হচ্ছে 100 অপেক্ষা ছোট। তাহলে দেখো x সমান 2 মান বসাইলে একই সাথে এই শর্ত এবং এই শর্ত দুইটাই মেনে নিচ্ছে, তাহলে x সমান 2 এই মানটি গ্রহণযোগ্য হবে। আবার দেখো x সমান 3 যদি বসাই তাহলে x স্কয়ার সমান 9, যা এই শর্তটিকে মানে, এবং x কিউ সমান 27, যা এই শর্তটিকে মানে। তাহলে x সমান 3 উভয় শর্তকে একই সাথে মেনে নিচ্ছে, তাহলে x সমান 3 এই মানটি গ্রহণযোগ্য। আবার দেখো x সমান 4 বসালে x স্কয়ারের মান হয় 16, যা এই শর্তটিকে মানে, এবং x কিউ সমান 64, যা এই শর্তটিকে মানে, অর্থাৎ x সমান 4 উভয় শর্তকে একই সাথে মেনে নিচ্ছে, তাহলে x সমান 4 এই মানটি গ্রহণযোগ্য। আবার দেখো আমরা যদি x সমান 5 বসাই তাহলে x স্কয়ারের মান হচ্ছে 25, যা এই শর্তটিকে মেনে নিচ্ছে, এবং দেখো x কিউ সমান 125, কিন্তু এখানে দেখো 125 100 অপেক্ষা বড়, কিন্তু আমাদের এখানে বলেছিল কি x কিউ এর মান 100 অপেক্ষা ছোট হবে। তাহলে x সমান 5 বসালে x কিউ সমান 125 এই শর্তটা কিন্তু মেনে নিচ্ছে না। তাহলে x সমান 5 বসালে উভয় শর্তকে একই সাথে মেনে নিচ্ছে না, তাই আমরা x সমান 5 মানটি আর গ্রহণ করতে পারছি না। একইভাবে আমরা যত সামনের দিকে অগ্রসর হব তত কিন্তু x স্কয়ারে এই শর্তটা মানবে, এই শর্তটা মানবে না, অর্থাৎ একই সাথে উভয় শর্ত আর মানবে না, সুতরাং আমরা কিন্তু x এর আর অন্য কোনো মান গ্রহণ করতে পারবো না। সুতরাং আমাদের প্রদত্ত সেটের তালিকা পদ্ধতিতে মান হবে 2 3 4। এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। 22 নম্বর প্রশ্নে বলেছে 3√3 এর 3 ভিত্তিক লগ কত। তো চলো 3√3 এর 3 ভিত্তিক লগ কত হবে সেটা আমরা একটু বের করি। 3√3 এর 3 ভিত্তিক লগ, এর অর্থ হচ্ছে আমাদের একটা লগ নিতে হবে যার ভিত্তি হবে 3, আর এটা যাবে লগের আর্গুমেন্টে, আমরা বসিয়ে দিলাম লগ বেস 3। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি 3⁻1 ইন্টু 3½ লগ বেস 3 আমরা জানি সূচকীয় নিয়ম অনুযায়ী যদি দুইটি সূচকের রাশির বেজ একই হয় তাহলে একটা বেজ রাখতে হবে আর পাওয়ারগুলো যোগ করতে হবে। তো আমি পাওয়ারগুলো এখন যোগ করে দিলাম। লগ বেস 3 এটা আমরা যদি লসাগু করি তাহলে হবে 2, তাহলে লসাগু করে পেলাম 2 + 1 সমান লগ বেস 3 দেখো এখন এই দুইটা যোগ করলে পাবো 3/2। তো
তো লগের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, লগের ক্ষেত্রে আমাদের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে বেস থাকে, এখানে বেস আছে 3, আর যেটা লগের লেভেলে থাকে এটাকে বলে আর্গুমেন্ট, আর একেবারে মাথায় যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার। লগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে পাওয়ারকে লগের সহগ করতে পারি, এজন্য পাওয়ারকে লগের সামনে নিয়ে আসলাম 3^3। এখন দেখো এটা সমান আমরা লিখতে পারি 3/2 লগ a⁴ এর সূত্র আছে কি, লগ a⁴ সমান আমরা জানি কি 1, অর্থাৎ লগ 3^3 সমান 1 হবে। তাহলে এই দুইটা এখন গুণ করলে পাবো 3/2। সুতরাং 3√3 এর 3 ভিত্তিক লগ হচ্ছে 3/2, অর্থাৎ 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ 3/2। এখন আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করব। 23 নম্বর প্রশ্নে বলেছে চিত্রে 23 নম্বর প্রশ্নে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে। বলেছে চিত্রে বৃত্তটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃত্তটির পরিধি 25.13 সেন্টিমিটার, গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল 13.73 বর্গ সেন্টিমিটার, নিচের কোনটি সঠিক? তো চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক হবে আমরা একটু বের করে আসি। আমরা জানি বর্গের এক বাহু দৈর্ঘ্য সমান বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস, অর্থাৎ এখানে যে বর্গটা রয়েছে, বর্গ রয়েছে আর এর ভিতরে একটা অন্তর্লিখিত বৃত্ত রয়েছে, এই বৃত্তটার ব্যাস হবে আমাদের এই যে বর্গের এক বাহু দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে দেখো বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার। যেহেতু বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, তাহলে এর ভিতরে যে অন্তর্লিখিত বৃত্ত রয়েছে তার ব্যাসও হবে 8 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের 1 নম্বর উক্তিতে বলেছে এর ব্যাসার্ধ কত হবে। তাহলে ব্যাসার্ধ আর সমান আমরা জানি কি ব্যাস/2, তাহলে এটাকে ভাগ করলে পাবো 4, অতএব ব্যাসার্ধ আর সমান আমরা পেলাম 4 সেন্টিমিটার। তাহলে 1 নম্বর উক্তিটি কিন্তু সত্য প্রমাণিত হলো। আমাদের 1 নম্বর উক্তিতে বলেছিল বৃত্তটির ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। এখন 2 নম্বর উক্তিটিতে বলেছে বৃত্তটির পরিধি 25.13 সেন্টিমিটার। তো বৃত্তের পরিধির ক্ষেত্রে আমরা জানি কি পরিধি হচ্ছে 2πr। এখন আমরা 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 4 পেয়েছি। এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে 25.13 সেন্টিমিটার পাবো। তাহলে 2 নম্বর উক্তিটিও কিন্তু সত্য প্রমাণিত হলো। এখন আমাদের 3 নম্বর উক্তিতে বলেছে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল 13.73 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো আমাদের গাঢ় চিহ্নিত অংশ বলতে আমাদের এই যে এখানে যে কালো করে ভরাটা একটা অংশ রয়েছে, এই অংশটুকু ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে আমাদের এই যে বৃত্ত আছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। করে দুটা ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের এই যে এই ভিতরের গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল পাওয়া যাবে। তো চলো প্রথমে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 1 বাহু স্কোয়ার। তাহলে এখানে 1 বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8, তাহলে তাকে স্কোয়ার করলে পাবো আমরা 64 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল পেলাম কত, 64 বর্গ সেন্টিমিটার। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি πr স্কোয়ার। তাহলে এখানে আমরা পায়ের মান বসাই। পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর বৃত্তের ব্যাসার্ধ ছিল কি আর সমান 4 সেন্টিমিটার, তাহলে তাকে স্কোয়ার করতে হবে। এখন দেখো 3.1416 ইন্টু 4কে স্কোয়ার করলে হয় 16 সমান 50.27 বর্গ সেন্টিমিটার। এখন গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল সমান হবে 64 মাইনাস 50.27। এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পাবো 13.73 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের 3 নম্বর উক্তিটিও সত্য প্রমাণিত হলো। তাহলে আমাদের 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ 1, 2 ও 3। এখন আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করব। 24 নম্বর প্রশ্ন বলেছে যদি f of x সমান x কিউব
প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 সমান 0 হবে। তো চলো আমরা দেখি এফ অফ মাইনাস 3 এর কোন মানের জন্য আমরা প্রদত্ত ফাংশনের মান 0 হবে সেটা বের করি। আমরা এর জন্য প্রথমে প্রদত্ত ফাংশনটি লিখে নিলাম। আমাদের এখানে বলেছে এফ অফ মাইনাস 3 সমান 0 হবে, তাহলে আমাদের কি করতে হবে, এক্সের স্থলে -3 বসাতে হবে। তো আমি এক্স স্থলে -3 বসিয়ে দিচ্ছি। -3 হোল কিউব প্লাস পি ইন্টু -3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু -x মাইনাস 9। এখন দেখো -3কে কিউ করলে পাই আমরা -27 প্লাস পি, এখন 3কে স্কোয়ার করলে আমরা পাবো -3কে স্কোয়ার করলে পাই +9 -7 এসে প্লাস 6x, সরি এখানে হবে 3, তাহলে প্লাস 3 আর 6 গুণ করলে হবে 18 -9। এখন দেখো আমরা যদি এটা হিসাব করি যে 27 আর 9 এটা যোগ করলে হবে 36 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে পাবো -18 প্লাস 9p। এখন দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছি এফ অফ -3 এর মান হচ্ছে 0, তো আমি এফ অফ -3 এর স্থলে এখন 0 লিখে দিচ্ছি। বা এখন যদি 18 এ পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে গেল, এটা সমান আমরা 9p লিখতে পারি। বা যদি আমি একটু ঘুরাই লিখি 9p সমান 18। এখন যদি আমি শুধু p এর মান বের করি তাহলে হবে 18/9 সমান 2, অর্থাৎ p এর মান আমরা পেয়ে গেলাম 2, অর্থাৎ p সমান 2 পেলাম। সুতরাং আমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান গ 2। এখন নিচের তথ্যের ভিত্তিতে 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমাদের এখানে একটা সারণী দেওয়া রয়েছে। 25 নম্বর বলেছে মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি। তো চলো মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি আমরা একটু নির্ণয় করি। আমাদের প্রদত্ত সারণীটি এরূপ। প্রথমে মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয় করার জন্য আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে, আর তার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিলাম। এখানে n এর মান হচ্ছে 20, অর্থাৎ n/2 সমান 20/2 সমান 10, অর্থাৎ আমাদের মধ্যক অবস্থিত 10তম পদে, আর 10তম পদের অবস্থান আমাদের এই শ্রেণীতে, তাহলে এটা হবে মধ্যক শ্রেণী। তাহলে এখন আমরা এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। মধ্যমান নির্ণয় করার জন্য আমরা কি করব, এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এই দুইটাকে যোগ করে পেলাম 56, 2 দ্বারা ভাগ করে পেলাম 28। তাহলে আমাদের 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ক 25। এখন আমরা প্রদত্ত তথ্যের ভিত্তিতে 26 নম্বর প্রশ্নের সমাধান করব। 26 নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই সারণী থেকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। তো সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুরক শ্রেণী হচ্ছে 27 থেকে 29। তো এখন আমরা প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখে নিচ্ছি। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু এইচ। এখানে এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, তার নিম্নসীমা হচ্ছে 27, তাহলে এল সমান 27। এবং f1 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে পাবো 2। আবার f2 সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী এর গণসংখ্যা, অর্থাৎ 7 - 5 সমান 2। আর এইচ হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান, যার মান হচ্ছে 3। এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসিয়ে দিই। এল এর মান আমরা পেয়েছি 27 প্লাস f1 এর মান হচ্ছে 2/f1 এর মান হচ্ছে 2 প্লাস f2 এর মানও 2 ইন্টু এইচ এর মান 3 সমান 27 প্লাস 2/2 প্লাস 2 মানে 4 ইন্টু 3। আমরা এখন এটা কাটাকাটি করতে পারি, তাহলে পাবো 27 যোগ 3/2। এখন 27 যোগ 3কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 1.5। 27-এর সাথে 1.5 যোগ করলে পাবো 28.5। তাহলে আমাদের 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ 28.5। এখন আমরা 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 27 নম্বর প্রশ্নে বলেছে কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। সাধারণত একটা ত্রিভুজের 3টি বহির্বৃত্ত আঁকা যায়। যদি আমরা এই ত্রিভুজটাকে খেয়াল করি এবং এই ত্রিভুজের বাহুটাকে যদি আমরা উভয় দিকে বর্ধিত করি,
এভাবে বর্ধিত করি, তাহলে দেখো আমাদের এখানে একটা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে। এখানে একটা বহির্বৃত্ত অঙ্কন করব, আবার এখানে কিন্তু আর একটা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো। একইভাবে এখানেও একটা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট আমরা 3টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারবো। সুতরাং 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ 3। এখন আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান করব। 28 নম্বর প্রশ্ন বলেছে -3 + 3 -3 + 3 -3 প্লাস ডট ডট একটি গুণোত্তর ধারা সাধারণ অনুপাত -1 প্রথম 9টি পদের সমষ্টি 3, নিচের কোনটি সঠিক? তো নিচের কোনটি সঠিক আমরা একটু দেখে আসি। প্রদত্ত ধারাটি দেওয়া রয়েছে -3 + 3 -3 + 3 -3 প্লাস ডট ডট, ধারাটির প্রথম পদ a সমান -3, তাহলে সাধারণ অনুপাত হবে কি 3/-3 সমান -1। যেহেতু আমাদের সাধারণ অনুপাত এখানে প্রতি ক্ষেত্রে -1 আসছে, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে, আবার চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগফল বা সাধারণ অনুপাত -1 আসছে। সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা হবে। তাহলে 1 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এখন আমার 2 নম্বর উক্তিতে বলেছে সাধারণ অনুপাত -1। আমরা দেখো এখানে সাধারণ অনুপাত r এর মান -1 পেয়েছি, তাহলে 2 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এখন প্রথম 9টি পদের সমষ্টি 3 প্রমাণ করতে হবে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যদি সাধারণ অনুপাতের মান 1 অপেক্ষা ছোট হয় তাহলে তার সমষ্টি হবে a × 1 - r⁴ বাই 1 - r। এখানে দেখো এর মান আমরা পেয়েছি -3, বসিয়ে দিলাম। 1 - r এর মান হচ্ছে -1, বসিয়ে দিলাম। আর n এর মান হচ্ছে 9। যেহেতু আমাদের 9টি পদের সমষ্টি বের করতে বলেছে, এজন্য n এর স্থলে আমরা 9 লিখে দিয়েছি। 1 - r এর মান হচ্ছে -1, বসিয়ে দিলাম। তাহলে -3 1। এখন দেখো আমাদের -1 এর পাওয়ার যদি 9 হয়, তার মান হয় -1 বাই 1 + 1। এখন দেখো আমরা লিখতে পারি 3 × 1 মাইনাসে মাইনাসে +1, এটা আগে মাইনাস আছে, বাই 1 + 1 মানে 2। তাহলে দেখো -3 + 1 তার মানে হচ্ছে -2/2। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো -1। অর্থাৎ প্রদত্ত ধারাটির 9টি পদের সমষ্টি আমরা পেলাম -1, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রথম 9টি পদের সমষ্টি 3, অর্থাৎ 3 নম্বর উক্তিটি সত্য নয়। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক 1 ও 2। এখন আমরা 29 নম্বর প্রশ্নের সমাধান করব। 29 নম্বর প্রশ্নে বলেছে sin θ সমান y/x হলে cos θ সমান কত? এই প্রশ্নটার সমাধান আমরা 2টি উপায় করতে পারি। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বাহুর অনুপাত নির্ণয় করে cos θ এর মান আমরা বের করতে পারি, অথবা আমাদের ত্রিকোণমিতির যে অভেদাবলীর সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা এখানে cos θ এর মান বের করতে পারি। তো আমি সূত্র ব্যবহার করেই cos θ এর মানটা এখানে বের করার চেষ্টা করছি। আমাদের দেওয়া আছে sin θ সমান y/x। আমরা জানি sin² θ প্লাস cos² θ সমান 1। বা যেহেতু আমাদের cos θ এর মান লাগবে, এজন্য আমি cos² θ এর মানটা এখানে বের করে নিচ্ছি। আমরা লিখতে পারি cos² θ সমান 1 - sin² θ। এখান থেকে আমরা sin এর মানটা বসাবো। sin এর মান আমাদের দেওয়া আছে y/x তার স্কোয়ার বা হোল স্কোয়ার। 1 - y কে স্কোয়ার করলে আমরা পাবো y², x কে স্কোয়ার করে পাবো x²। এখানে আমরা x² লসাও করতে পারি, তাহলে x² - y² পেলাম। এটা হচ্ছে cos² θ এর মান বের হলো, কিন্তু আমাদের লাগবে শুধু cos θ এর মান, এজন্য আমরা শুধু cos θ সমান লিখছি। স্কোয়ারটা এপাশে চলে আসবে, আসলে এটা হয়ে যাবে রুট হয়ে যাবে। এখন দেখো আমরা এই রুটটা যদি আলাদা করি তাহলে লিখতে পারবো x² - y² এর রুট বাই √x² -
ওয়াই স্কোয়ার তার রুট বা এখন দেখো স্কোয়ার আর রুট উঠে গেলে শুধু থাকবে এক্স। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ক, এ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এখন আমরা 30 নম্বর প্রশ্নের সমাধান করব। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সমান 6.5, বি সমান 3.5 হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত? তো চলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত সেটা আমরা একটু নির্ণয় করে নিই। আমাদের দেওয়া আছে এ সমান 6.5, বি সমান 3.5, প্রদত্ত রাশি দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখানে এর মান বসে দিচ্ছি, এর মান হচ্ছে 6.5 মাইনাস বি এর মান হচ্ছে 3.5। এখন এটা থেকে এটা বিয়োগ করলে পাবো আমরা 3কে স্কোয়ার করলে পাবো 9, অর্থাৎ 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ 9।